আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মডার্ন সার্ভে ইঞ্জিনিয়ারিং এর পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকের পর্বে আমরা দেখব কিভাবে অটোক্যাডে কোঅর্ডিনেট টেবিল তৈরি করতে হয়। তো এর আগেও আমরা দেখেছি কিভাবে অটোক্যাডে কোঅর্ডিনেট টেবিল তৈরি করতে হয়, তবে আজকে আমরা ভিন্ন একটি অটোলিপসের মাধ্যমে এই কোঅর্ডিনেট টেবিলটা তৈরি করব। তো চলুন আমাদের আজকের পর্বটি শুরু করি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে প্রজেক্টের মাস্টার প্ল্যানটি। তো এই মাস্টার প্ল্যানে আমাদের এখানে বিভিন্ন পয়েন্টের কোঅর্ডিনেট বের করতে হবে। তো এটা হচ্ছে আমাদের একটি বেজ, ঠিক আছে। তো এই বেজের নাম হচ্ছে PC3 PC5। তো এভাবে আপনাদের কিন্তু বিভিন্ন বেজের বা কলামের নাম উল্লেখ করা থাকবে এবং বিভিন্ন পয়েন্ট আপনাদের এখান থেকে কোঅর্ডিনেট বের করে তারপরে সাইডে দিতে হয়। তো এখন আমরা এই যে পয়েন্টগুলোর এখানে আপনারা দেখতে পাচ্ছেন লাল যে সার্কেলগুলো আছে, এই সার্কেলের পয়েন্টগুলো কোঅর্ডিনেট বের করব। তো এর জন্য আমরা কি করব, এই প্রত্যেকটা পয়েন্টকে মার্কিং করে তারপর এর নাম অনুসারে আমরা একটা টেবিল তৈরি করব। তো ভিউয়ার্স, এখানে সবার প্রথমে আমাদের যে অটো লিস্টটি আছে সেটিকে আমরা লোড করে নিব। তো লোড করার জন্য আমরা কিবোর্ড থেকে AP লিখে এন্টার প্রেস করব, দ্যাট মিন্স অ্যাপ লোড। দেন এখান থেকে আমরা আমাদের যে লিপসটি আছে সেটাকে সিলেক্ট করে দিব। তো আমরা এখানে যেখানে রাখবো সেখান থেকে ব্রাউজ করে তারপর এটাকে সিলেক্ট করে লোডে ক্লিক করব। তো আমি এখানে ডেস্কটপে রেখেছি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেটিং আউট টেবল। তো এই লিপসটি আমরা আজকে ব্যবহার করব। যদি আপনাদের না থাকে তাহলে আমি ভিডিও ডেসক্রিপশনে বা আপনার ফার্স্ট কমেন্টে আমি দিয়ে দিব, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। দেন এখান থেকে এটাকে সিলেক্ট করে আমরা লোডে ক্লিক করব। তাহলে এরকম একটা নোটিফিকেশন আসবে। জাস্ট আপনারা এখানে চাইলে অলওয়েজ লোড অথবা লোড ওয়ান্স দিতে পারেন। তো আমি এখানে লোড ওয়ান্স দিচ্ছি। তো এখানে আপনারা দেখতে পাবেন সেটিং আউট টেবল লিপস সাকসেসফুলি লোডেড। দেন আপনারা এখান থেকে ক্লোজ করে দেবেন। তো এটা ক্লোজ করে দেওয়ার পর আপনাদের এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা কি কি কমান্ড ব্যবহার করবেন এবং কোনটার কি কাজ এখানে কিন্তু আপনার এখানে বলে দিয়েছে। তো আমরা সেই কাজগুলো এখানে করব। এখন আমরা এখানে পয়েন্টগুলোকে আমরা মার্কিং করব। তো মার্কিং করার জন্য আমরা কিবোর্ড থেকে CN লিখে এন্টার প্রেস করব। দেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এন্টার স্কেল নামে একটি অপশন আসছে। তো এখানে ডিফল্টভাবে আপনাদের 1000 দেওয়া থাকবে, অথবা আপনারা যদি পূর্বে কাজ করে থাকেন সেই স্কেলটা আপনাদের এখানে উল্লেখ করা থাকবে। তো আমি এখানে আপনারা চাইলে কম বেশি করে দিবেন, আপনারা দেখবেন যে আপনাদের কমফোর্টেবল কতটুকু হয়। তো আমি এখানে আমি 50 দিচ্ছি, 50 দিয়ে এন্টার দিচ্ছি। তারপর এখানে এন্টার প্রিফিক্স টেক্সট, অর্থাৎ আপনি যে নাম্বারিং করবেন নাম্বারিং এর আগে কোনো কিছু দিতে চান কিনা। যেমন এখানে হবে 1 2 3 এভাবে। তো আপনি কি চাচ্ছেন যে 0.1 0.2 0.3 এভাবে আপনি একটা সিরিয়াল ওয়াইজ দিতে পারেন, ঠিক আছে। তো আমি এখানে মার্কিং করার জন্য P লিখে তারপর একটা হাইফেন দিচ্ছি। দেন তাহলে এটা হবে P1 P2 P3 এরকম ভাবে হবে। দেন আমি এখান থেকে এন্টার প্রেস করলাম। তারপর হচ্ছে এন্টার পয়েন্টস নাম্বার, অর্থাৎ আমাদের যে পয়েন্ট নাম্বারটা আছে আমি চাইলে যে কোনো নাম্বার থেকে শুরু করতে পারি। দ্যাটস মিন এখানে ডিফল্টভাবে 1 দেওয়া আছে, আমি চাইলে এখানে 10 থেকে শুরু করতে পারি, ঠিক আছে। তো এখানে ডিফল্টভাবে 1 দেওয়া আছে, আমি 1 থেকে শুরু করব। তাহলে আমি 1 লিখে এন্টার প্রেস করলাম। দেন এবার হচ্ছে পিক পয়েন্ট লোকেশন, অর্থাৎ আমাদের যে যে পয়েন্টটা প্রয়োজন সেই পয়েন্টটা আমাদের পিক করতে হবে। তাহলে আমরা এখান থেকে এই যে পয়েন্টগুলোকে এভাবে আমরা জাস্ট পিক করে নেব। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের এই যে P1 P2 P3 এই P4 এইভাবে আমাদের কিন্তু সিরিয়াল ওয়াইজ এটা যাচ্ছে। তো আমি এভাবে এগুলো সিরিয়াল ওয়াইজ নিচ্ছি। তো এখানে আমি এতটুকু পর্যন্ত আমি মার্কিং করে নিয়েছি। তো আপনাদের যতটুকু প্রয়োজন আপনারা সবগুলোকে এভাবে মার্কিং করে নেবেন। তো আমি এতটুকু পর্যন্তই নিচ্ছি। দেন এখান থেকে আমি স্কিপ প্রেস করলাম। তারপর এখন আমাদের এগুলোকে এই যে পয়েন্ট 1 থেকে আমাদের 30 পর্যন্ত, ঠিক আছে, এইগুলো দিয়ে আমরা একটা কোঅর্ডিনেট টেবিল তৈরি করব। তো এই কোঅর্ডিনেট টেবিল তৈরি করার জন্য আমরা কমান্ডে লিখব CRT, ঠিক আছে। CRT লিখে এন্টার প্রেস করব। দেন এখানে আমরা S লিখে এন্টার প্রেস করব, ঠিক আছে। তারপর S লিখে এন্টার প্রেস করার পর আমরা এইভাবে যতগুলো যে পয়েন্ট নিয়েছি সবগুলোকে এইভাবে পিক করব। দেখেন আমি কিন্তু সবগুলোকে একবার পুরো ড্রয়িংকে যদি এইভাবে সিলেক্ট করি আমাদের শুধু সিলেকশন হবে ওই পয়েন্টগুলো যেগুলো আমরা মার্কিং করেছি। দেখেন আপনারা একটু লক্ষ্য করে দেখেন আমি কিন্তু পুরো ড্রয়িংকে এভাবে সিলেক্ট করলাম, কিন্তু আমাদের মার্কিং হয়েছে শুধু পয়েন্টগুলো। দেন আমরা এখান থেকে এন্টার প্রেস করব। করার পরে আমরা লেআউট পেজে চলে আসছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের লেআউট পেজে আমরা চলে আসছি। তো এখানে আসার পর আমরা জাস্ট যে কোনো একটা জায়গায় আমরা এখানে ক্লিক করব। ক্লিক করলে আপনারা এখানে দেখতে পাবেন যে আমাদের সবগুলো, যেমন এই যে আপনারা দেখতে পাচ্ছেন পয়েন্টস ইস্ট নর্থ অ্যান্ড এলিভেশন। তো আমাদের এই যে পয়েন্ট 1 এর কোঅর্ডিনেট, 2 কোঅর্ডিনেট, ঠিক আছে, এইভাবে সিরিয়ালাইজ 1 থেকে 30 পর্যন্ত আমাদের সবগুলো পয়েন্টের কোঅর্ডিনেট এখানে চলে আসছে।
তো এখন আমরা চাইলে এখান থেকে এটাকে কপি করেও, এই যে দেখেন আমি এখান থেকে কপি করে নিচ্ছি, কপি করে আমি এই যে মডেল যে লেআউটটা আছে আমরা এখানে এসে এখানেও পেস্ট করে নিতে পারি, ঠিক আছে। তারপর আপনি চাইলে এখান থেকে এটাকে প্রিন্ট করে নিতে পারেন, প্রিন্ট করেও আপনি এই সাইটে আপনার দিতে পারেন। তো এভাবে খুব সহজেই আমরা এই যে এই সেটিং আউট টেবিলের মাধ্যমে আমরা এইভাবে একটি কোঅর্ডিনেট টেবিল তৈরি করতে পারি। তো এইভাবে আমরা যদি সম্পূর্ণ যে লেআউট প্ল্যান আছে প্রত্যেকটা প্ল্যানের পয়েন্টের কোঅর্ডিনেট কিন্তু আমরা এইভাবে সাজিয়ে নিতে পারি। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর যদি আপনাদের এই যে লিপসটি প্রয়োজন হয় তাহলে ভিডিও ডেসক্রিপশনে অবশ্যই দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে লিপসটি ডাউনলোড করে আপনারা প্র্যাকটিস করতে পারবেন এবং আপনাদের যে সাইডে বিভিন্ন জায়গায় আপনারা এটা অ্যাপ্লাই করে আপনারা কাজটাকে সহজ করে নিতে পারেন। তো আজকে এ পর্যন্তই, সকলে সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।